হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের সাথে মঙ্গলবারের একটা ভিডিও শেয়ার করছি। তো রাতের দিকে হঠাৎ করে আমার ইলিশ পোলাও খেতে ইচ্ছে করলো। যেহেতু খেতে ইচ্ছে করলো আর বেশি দেরি করলাম না, বাসায়ও ইলিশ ছিল, ভাবলাম ইলিশ পোলাও তৈরি করে ফেলি। নর্মালি এমনিতে আমার বিরিয়ানি খুবই ফেভারিট, তো বিরিয়ানির পাশাপাশি আমার কাছে ইলিশ পোলাওটা খুবই ভালো লাগে, যেটা কিনা বলে বোঝাতে পারবো না। মানে দেখা যায় কি, ইলিশ পোলাওটা যখন রান্না করা হয় তখন আমি আর লোভ সামলাতে পারি না, খেয়ে ফেলি। মানে বিরিয়ানির ক্ষেত্রেও এরকম হয়, রান্না করার পরে আমি অল্প করে খেয়ে ফেলি, এই আর কি। তারপরে আমি টুনা ফিশের কাবাবও করেছি। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব, আমি কিভাবে আমার পছন্দের খাবারগুলো রান্না করেছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে লাইক দিতে একদমই ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা মাঝারি সাইজের টুনা ফিশ নিলাম। আপনারা চাইলে টুনা ফিশের কাবাবটা রেডিমেড যে ক্যানগুলোতে বিক্রি করে সুপার শপে, চাইলে ওগুলো দিয়ে তৈরি করতে পারবেন। যেহেতু আমার কাছে ফ্রেশ ছিল, তাই ভাবলাম ফ্রেশটা দিয়ে তৈরি করি। আর এই টুনা ফিশ আমাকে দিয়েছিল জহির আম্মু, আমি যখন ওনাদের বাসা থেকে আসছিলাম তখন দিয়েছিল। তো একটা দিয়ে এখন আমি কাবাব তৈরি করছি। আর টুনা ফিশের কাবাব খেতে খুবই ভালো লাগে, আর তৈরি করাও সবচাইতে বেশি সহজ। মানে যত কাবাব আছে সবচাইতে টুনা ফিশের কাবাব তৈরি করাই সবচাইতে সহজ আমি মনে করি। ফিশটাকে কেটে আমি ভালোভাবে ধুয়ে উপরে চামড়াটা আমি উঠিয়ে নিচ্ছি। একটু যদি ছুরি দিয়ে উপর দিয়ে যদি দাগ কেটে দেন, তারপরে যদি টেনে চামড়াটা উঠিয়ে ফেলেন, খুব সুন্দরভাবে চামড়াটা উঠে যাবে, যেটা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে উপরে চামড়াটা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। মাছের সম্পূর্ণ চামড়াটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে উপরের মাছটা আমি কেটে নিলাম। দেখুন কাটা থেকে কতটা সুন্দরভাবে উঠে গিয়েছে। আর এখন আমি ছোট ছোট কেটে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন খুবই সহজ এটা। এখন আমি মাছের কিমাটা করে নেব। চেষ্টা করবেন পানি ছাড়াই করার জন্য। যদি আপনাদের গ্রাইন্ডারে পানি ছাড়া যদি না হয়, তাহলে আপনারা খুবই সামান্য এখানে পানি দিতে পারেন, খুবই সামান্য। যদি দেখা যায় মানে হচ্ছে না, তাহলে পানি দিবেন, না হলে পানি দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন কিমাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এই যে, আর চাইলে আপনারা শিলপাটার মতো বেটে নিতে পারবেন, ওটা হলে আরও বেশি ভালো হয়। এখন আমি ইলিশ মাছগুলো কেটে নেব। এখানে আমি বড় সাইজের 4 পিস ইলিশ মাছ নিয়েছি। যেহেতু আমি ইলিশ পোলাওটা শুধু রাতের জন্য তৈরি করছি, যার কারণে আমি এখানে মাছ 4 পিস নিলাম। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর ইলিশ মাছ আমি কখনো লবণ আর হলুদ দিয়ে পরিষ্কার করি না। নর্মালি আমি অন্যান্য মাছ সবগুলো লবণ আর হলুদ দিয়ে পরিষ্কার করে নিই, কিন্তু আমি ইলিশ মাছ পরিষ্কার করি না, কারণ আমার মা কখনো দেখিনি যে পরিষ্কার করতে, যার কারণে আমিও করি না। আবার আমার শ্বশুরবাড়িতেও দেখিনি মানে লবণ আর হলুদ দিয়ে পরিষ্কার করতে, সেজন্য আমিও করি না। এখন আমি কাবাবটা বানিয়ে রাখবো প্রথমেই, এরপরে কাবাবটা আমি ভেজে নিব। রেডি করে রাখলে দেখা যায় যখন তখনই ভাজা যাবে। তো আমি কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। আপনাদের আলুর সাইজগুলো যদি বড় থাকে তাহলে 2টা নিলেই হয়ে যাবে। আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখানে আমি মাছের কিমাটা নিয়ে নিলাম। যদি আপনারা রেডিমেড মাছের কিমা ব্যবহার করেন, এখানে প্রায় ছোট ক্যানের মধ্যে 2টা ক্যান হতে পারে আনুমানিক। তো সেই পরিমাণের আমি এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো, সামান্য করে রসুন বাটা, সামান্য করে আদা বাটা দিলাম, কাঁচামরিচ কুচি দিলাম। আর এখানে আপনারা ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন। আমার কাছে ধনেপাতা ছিল না, যার কারণে আমি দিতে পারিনি।
1/4 চা চামচের মতো আমি হলুদের গুঁড়া দিলাম, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, খুবই সামান্য করে ধনে গুঁড়া, আবার খুবই সামান্য করে জিরে গুঁড়া, আবার খুবই সামান্য করে গরম মশলা গুঁড়া। এগুলো একটু অল্প অল্প করে দিলেই হয়ে যাবে আনুমানিক। তারপরে খুবই সামান্য গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুবই সহজ, আর মানে ঘরের মধ্যে যাই আছে তা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই কাবাবটা। খুব বেশি ঝামেলাও না, মানে যখন তখন আপনারা এটা তৈরি করে খেতে পারবেন। আর আপনারা চাইলে এই কাবাবটা বিকেলবেলাও খেতে পারবেন নাস্তা হিসাবে। ভাতের সাথে খেতে হবে এমন কোনো কথা নেই। বিরিয়ানি, পোলাও এর সাথে এমনিতে কাবাব খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে টোটাল একটা ডিম দিয়ে দিলাম। তারপরে যে আলুগুলো আমি ম্যাশ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো তৈরি করে নেব। তারপর আমি এখানে ব্রেড গাম নিলাম। এই ব্রেড গামটা আমার ঘরে তৈরি, তো আমি গোল করে কাবাবের সাইজটা দিয়ে দিলাম। এটা একটু বড় হয়েছে, আমি আরও একটু ছোট করে তৈরি করব। প্রথমটা আসলে বুঝতে পারিনি, তো আমি আরও একটু ছোট ছোট করে কাবাবটা বানিয়ে তারপরে ব্রেড গামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবগুলো কাবাব আমার বানানো হয়ে গিয়েছে, প্রায় অনেকগুলোই কাবাব হয়েছে। তো সবগুলো তো আসলে একসাথে খাওয়া যাবে না, যেহেতু আমরা মানুষ অনেক কম, যার কারণে এখান থেকে আমি বেশিরভাগ ফ্রোজেন করব। রাতের জন্য শুধুমাত্র আমি 6টা কাবাব নিয়ে নিচ্ছি, আর বাকি সবগুলো আমি প্লেটের মধ্যে এমনিতে রেখে দিব। যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন আমি একটা বক্সে ভরে তারপরে রেখে দিব। যদি নরম থাকা অবস্থায় যদি আপনারা একটার উপর একটা যদি রেখে দেন তাহলে দেখা যাবে এগুলো আর ছাড়ানো যাবে না, তাই একটু শক্ত হলে তারপরে বক্স ভরে রাখা যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ইলিশ পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছটা রান্না করে নেব। এর জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর ইলিশ পোলাওটা আমি খুবই সহজভাবে আপনাদেরকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিলাম। তারপরে রসুন বাটা আর আদা বাটা দিলাম খুবই সামান্য করে, খুব বেশি না আবার। এটাকেও আমি হালকা একটু ভেজে নেব। এটা একটু হালকা ভেজে নিলাম। তারপরে আমি সামান্য করে পানি দিলাম, কাঁচামরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1 চিমটির মতো ধনে গুঁড়া, 1 চিমটির মতো জিরে গুঁড়া। বেশ এইটুকুই, এখানে আর কিছুই দিতে হবে না। যদি আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে এখানে আপনারা সামান্য করে টক দই দিতে পারেন। আমার কাছে টক দইটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি দিচ্ছি না। তারপরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নেব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। জাস্ট 2 মিনিটের জন্য হলেই হবে। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি গুঁড়া দুধ আর পানি একসাথে মিক্স করে টোটাল 1 কাপের মতো দুধ দিলাম। আর দুধটা দিতেই হবে, বাদ দেওয়া একদমই যাবে না। তো ভালোভাবে মিশিয়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণভাবে হয়ে যাচ্ছে। এ ফাঁকে আমি সালাডটা করে নিচ্ছি। তারপর আমি এখানে পোলাও চালটাকে ধুয়ে 10 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। যখন 10 মিনিট হয়ে যাবে তখন আমি পানিটা ছেঁকে চাকনির মধ্যে নিয়ে নেব, তখন এক্সট্রা পানিটা ঝরে যাবে। এটা করার ফলে ভাত অনেক বেশি ঝরঝরে হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। 10 মিনিটের মতো ধোয়ার পরে ভিজিয়ে রাখবেন চালটা, পোলাও চালটা। অনেক বেশি ঝরঝরে হয় আর দ্রুত হয়ে যায়। এখন আমি সালাদের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর চালের পানিটা আমি ফেলে দিয়েছি, আর চালটা আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। তো সালাদটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। লেবুটা আমি এখন কাটিনি, খাওয়ার আগে কাটলেই হয়ে যাবে।
এদিকে ইলিশ মাছটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে, তেলটাও সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে। যেহেতু আমি এই প্যানের মধ্যে পোলাওটা রান্না করব, যার কারণে আমি এখন ইলিশ মাছটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, যার কারণে আমি তেলটাও রেখে দিব কিছুটা কড়াইয়ের মধ্যে। এটার মধ্যে আবার পোলাওটা রান্না করা যাবে, জাস্ট একটু তেল অ্যাড করে দিলে হয়ে যাবে। এই যে সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি। তারপর আমি আরও সামান্য একটু তেল দিতে হবে এখানে। তারপরে পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু এখনও ভাজা হয়নি, আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচ সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি টোটাল 4 কাপ পরিমাণ পানি, যতটুকু চাল তার ডাবল পানি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর এগুলো গোটা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ। আর পাউডার দুধটা দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর সেম রেসিপি ফলো করে আপনারা পোলাও রান্না করতে পারবেন, মানে এটা এক তীরে দুই পাখি এক প্রকার। আমি এখানে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, পানিটা এরই মধ্যে অনেকটা টেনে এসেছে। এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপরে আমি চুলাটাকে একদম লোতে রাখবো। তারপরে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এই 10 মিনিটের মধ্যেই পোলাওটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। একটার সাথে ভাত একটা লেগে নেই, এখনও কিন্তু একদম গরম চুলার মধ্যে, তারপরও দেখুন একদম ঝরঝরে। এখন আমি একটু মাঝখান দিয়ে ভাতগুলো একটু সরিয়ে দিচ্ছি, মানে ইলিশ মাছগুলো রাখার জন্য জায়গা করে নিচ্ছি। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে ভাতগুলো সরিয়ে রেখেছিলাম সেই ভাতগুলো এখন আমি ইলিশ মাছের উপরে দিয়ে দিব। এরপরে আমি এটাকে টোটাল 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর চুলাটা বন্ধই থাকবে, যেহেতু ভাত হয়ে গিয়েছে। এখন যদি চুলাটা অন থাকে তাহলে ভাত পুড়ে যাবে। চুলাটা আমি বন্ধ করে দিলাম 20 মিনিটের জন্য। এখন আমি কাবাবগুলো ফ্রাই করে নেব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন আমি কাবাবগুলো ফ্রাই করার আগে কাবাবগুলোকে প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে তারপরে আমি ফ্রাই করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দিচ্ছি, তারপরে পছন্দনীয় কালার আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নিব। দেখুন খুবই সুন্দর কালার চলে এসেছে। এখন আমি সবগুলো কাবাব একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর প্লেটের মধ্যে আমি টিস্যু দিয়েছি যাতে করে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা যাতে টিস্যু নিয়ে নিতে পারে। এই যে ভাজা শেষ। 20 মিনিট পর এখন আমি রাতের খাবারটা খাওয়ার জন্য প্লেটের মধ্যে এখন আমি ইলিশ পোলাওটা নিয়ে নিব। দেখুন এটা কেমন হয়েছে। আসলে এটার ফ্লেভারটা কতটা ভালো আসে বলে বোঝাতে পারবো না, মানে নাকে আসলে মানে আমার কাছে ইচ্ছে করে খেয়ে ফেলি এরকম। তো বেশি দেরি করিনি, আমরা তাড়াতাড়ি আমরা রাতের খাবারটা খেয়ে নেব। আর দেখুন খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক গুণে টেস্টি হয়েছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে সেটাও জানাবেন আমাকে। আমরা সবাই মিলে রাতের খাবারটা খেতে এখন বসে গেলাম। তো মিহির বাবা আর মিহি অলরেডি শুরু করে দিয়েছে, এখন আমি বসে যাচ্ছি। আর মিহি মোটেও বিরিয়ানি পছন্দ করে না ওর বাবার মতো। আমি মাঝে মধ্যে চিন্তা করি ওর বাবা যেটা খেতে পছন্দ করে দেখা যায় ও সেটা খেতে পছন্দ করে। আমার খুবই ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, আর মিহি মোটেও বিরিয়ানি খেতে চায় না মিহির বাবার মতো। ও পোলাও বললেই পাগল। যখন ওর বাবা বাসায় এসেছে ওর বাবাকে সাথে সাথে বলছে, আব্বু জানো আজকে কি রান্না করছে আম্মু? বলছে পোলাও, সাদা পোলাও। মহা খুশি মিহি আর মিহির বাবা পোলাওর কথা শুনে। আর মিহির বাবাও ইলিশ পোলাওটা অনেক পছন্দ করে।
তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। রেসিপি দুইটা কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। অনেক কথাই বললাম, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।